দেখুন এই স্ক্রিনে ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একটা একটা করে কিভাবে রয়েছে, একটা একটা করে কিভাবে রয়েছে। খুব এডিট নেই, আর ফটোগুলি দেখতেও তেমন কিছু ভালো লাগছে না। কিন্তু এগুলা ভালো করবেন কিভাবে দেখুন। এবার দেখতে পাচ্ছেন কিভাবে হয়েছে। এগুলো কিন্তু আপনিও করতে পারবেন। যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে আপনিও আপনার মোবাইল দিয়ে বাড়িতে বসে খুবই সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন, এবং এই যে ফ্রেমগুলি আপনি দেখতে পাচ্ছেন এখন, এই ফ্রেমে আপনি ছবিগুলো বসাতে পারবেন। একটা ফ্রেমে এক বা একাধিক খুবই সহজে ফটো এডিট করতে চান, আর সেটা যদি মাত্র 1 মিনিটে করা যায়। আজ আমি দেখাবো মাত্র 1 মিনিটে এই ফটোগুলি কিভাবে বানিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও খুবই সহজে বানাতে পারবেন এই ধরনের ফটো। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, অল বাংলা টেক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা ফ্রেমে এক বা একাধিক ফটো কিভাবে খুবই সহজে এডিট করা যায়। আপনারা যারা মোবাইল দিয়ে ফটো এডিট করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই এডিটিং করার জন্য খুবই সহজ একটা মোবাইল অ্যাপ ব্যবহার করছি, যে অ্যাপটির নাম হলো ইনশট। এই অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকে খুব সুন্দর ফটো এডিট করা যায়। এডিটের আগের ফটোগুলি বা যেগুলি একটা একটা করে ফটো রয়েছে, বন্ধুরা এই যে স্ক্রিনে ফটোগুলি দেখছেন, এই যে ফটোগুলি রয়েছে একটা, আপনারা যে ফটোগুলি দেখলেন সেই ফটোগুলি এখন আমি এডিট করে নেব, একটু লাইট বাড়ানো কমানো করে নেব। তারপর যে ফ্রেমগুলি রয়েছে সেই ফ্রেমের মধ্যে অ্যাড করব। তো তার জন্য অনেক অ্যাপ রয়েছে। আমি যেহেতু ইনশট অ্যাপের কথা বলেছি, তাই আমি ইনশট অ্যাপেই লাইট কম বেশি করব ফটোগুলির। তো চলুন প্রথমে আমি ইনশটটা ওপেন করে নেব। ইনশট ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে রয়েছে ভিডিও, তারপর রয়েছে ফটো। তো প্রথমে আমি ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড করব, নিউতে অ্যাড করব। দেখুন এই যে এই ফটোটি রয়েছে, এই ফটোটি নিয়ে নিলাম। এখানে এসার পর দেখুন অ্যাডজাস্ট রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটু লাইটটা আপনি বাড়িয়ে দেবেন, তারপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন খুবই সুন্দর লাগছে। আপনার যেমন খুশি সেইভাবে আপনি এডিট করবেন। বেশি আর কিছু করছি না আমি। চলুন এখানে যে রাইট মতো রয়েছে সেখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট করে নেব। এইভাবে আপনারা যেই ফটোগুলিকে আপনারা ফ্রেমের মধ্যে লাগাতে চান সেই ফটোগুলিকে প্রথমে এইভাবে আপনারা এডিট করে নেবেন। এডিট করার পর চলুন, আমার তো এডিট করাই রয়েছে, আগে এডিট করে নিয়েছি। এইভাবে আপনারা এডিট করে নেবেন। তারপর যেখানে কলেজ রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর প্রথমের অপশানটাতে আমি ক্লিক করব। সেখানে প্রথমের অপশানটাতে ক্লিক করার পর চলুন আমি এই যে ফটোগুলি যেগুলো এডিট করা রয়েছে সেগুলি আমি প্রথমে 5টা আমি নিলাম, দেখে নিই। এখানে এই যে রাইটস মতো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথেই দেখুন ফ্রেমে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর দেখুন আপনি যদি আরও ফটো অ্যাড করতে চান তাহলে এখানে যে গ্যালারি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে চাইলে আপনি ফটো আরও নিতে পারেন। চলুন আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি। এই যে এই ফটোটা অ্যাড হয়ে গেল দেখুন এখানে। তো এখানে আবার আপনার যদি মনে হয় এখানে আপনি চেঞ্জ করতে পারেন। তো চলুন আমি ফটোটা ডিলিট করে দিচ্ছি একটা ফটো। এখানে ফটো ডিলিট করার পর দেখুন এখন আমার 6টা রয়েছে। চলুন এখানে যে ফ্রেমগুলি রয়েছে সেখানে যাব আমি। এটাতে রাইটটাতে ক্লিক করবেন। দেখুন এখানে ফ্রেম যে রয়েছে ফ্রেমগুলিতে ক্লিক করুন। ফ্রেমগুলি ক্লিক করার পর দেখুন এটা আমার ভালো লাগছে না। চলুন এই একটা ফ্রেম আমি ক্লিক করলাম। দেখুন এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাও দেখুন ঠিক মতো ছবিগুলো কিন্তু সেটিং হচ্ছে না। তো এই ফটোটা বাদ দেওয়ার পর একটা ফ্রেম আমি এই ফ্রেমটা চলুন মোটামুটি সেট হয়ে যাচ্ছে। যে ছবিগুলো আছে ছবি যেমন থাকবে সেই হিসাবে আপনি দেখুন এটা মোটামুটি ঠিক লাগছে। তো এটা করার পর এই যে বর্ডার রয়েছে বর্ডারে আসবেন। বর্ডার আসার পর যে উপরের যে চিহ্নটা রয়েছে এটা যদি আপনি
কম বেশি করেন তাহলে দেখুন ফটোগুলো কিন্তু ছোট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই পজিশনে আমি রেখে দিচ্ছি, মিডিলের মধ্যে একটু ফাঁকা রয়ে গেল। আর মিডিলটা যদি আপনি কম বেশি করেন তাহলে দেখুন ফটোগুলো মানে পুরো যে ফ্রেমটা রয়েছে, এই যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেম থেকে ছবিগুলো ফটো হয়ে যাচ্ছে দেখুন। আর ফ্রেমটা যেটা সাদা হোয়াইটটা রয়েছে সেটা কিন্তু বড়ই রয়েছে, সাইজটা কিন্তু বড় রয়েছে, কিন্তু ছবিগুলো দেখুন ছোট বড় হয়ে যাচ্ছে। তো চলুন আমি মিডিয়ামে রেখে দিচ্ছি, যেটা ন্যাচারাল সাইজ সেটা রেখে দিচ্ছি। এখানে যা আছে এভাবে আপনার নানা রকম ভাবে করে নিতে পারেন। তো চলুন, এটাই আমার ভালো লাগছে, এখন কম টাইমের মধ্যে দেখাতে হবে, তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে এক্সপোর্ট রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ হয়ে যাবে। এটা সেভ হওয়ার পর আবার আমি ব্যাকে আসছি, যেহেতু আপনাদেরকে আরো 3টা অপশন রয়েছে সেগুলো আপনি দেখাই। এবারে যে 2 নম্বর রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে 1 2 3, না এগুলো এডিট করা নেই, এগুলো নেব না আমি। 1 2 3, চলুন আরেকটা ফটো নিয়ে নিচ্ছি আমি, এই ছবিটা নিয়ে নিলাম। চলুন, এই যে এখানে দেখুন 6টা ফটো রয়েছে, এগুলো এডিট নেই, যেগুলো বাদ দেওয়ার সেটা আপনি বাদ দিতে পারেন। আর এখানে দেখুন ক্লিক করার পর, এই যে ক্লিক করার পর এখানে আপনি সাইজ নিতে পারেন। এটা হচ্ছে ইউটিউব সাইজ, এটা রিলসের, মানে যেখানে আপনি ফটো পোস্ট করবেন যেভাবে, এই যে এটা আপনি ফেসবুকের চিহ্ন রয়েছে দেখুন 9:6 রয়েছে, এটা ইনস্টাগ্রাম, যেখানে ফটো দিবেন সেখানে সাইজটা আপনি করতে পারেন। এবার আপনি ফটোগুলো একটু বড় করে নিন, বড় ছোট যে কোনো সাইজ আপনি করতে পারেন। দেখুন এই যে রয়েছে, এটা সাইজ করে দিলেন। চলুন, যে ফটোতে ক্লিক করবেন সেটা কিন্তু উপরে চলে আসবে দেখুন, এই যে আপনাদের মতো আপনারা এখানে করে নেবেন। চলুন আমি এটা এইভাবে রেখে দিচ্ছি, এই যে ছোট করে দিলাম। একটু ঘোরাবার ইচ্ছা থাকলে আপনি ফটোটা ঘোরাতে পারেন, সেই ছবিতে একটু ক্লিক করার পর এইভাবে আপনার যেদিকে খুশি আপনি করতে পারেন। চলুন এটা এভাবে আমি রেখে দিচ্ছি। চলুন এটা এবার আমি সেভ করে নেব। এই যে তীরের মতোটাতে করবেন, তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেখুন এটা সেভ হয়ে গেল। এবার যেটা আপনাদের দেখাবো এটাতে কিন্তু মানে আরো ভালো লাগবে ফটোগুলো দেখুন। এবার যেটা দেখাচ্ছি আপনাদের, এখানে আবার ক্লিক করবেন 3 নম্বর এআই, এখানে ক্লিক করার পর দেখুন ফটো, এখানে আমি এখানে চয়েস করে নেব। এটা একটা দিলাম, এখানে একটা, এইটা একটা, এইটা একটা দিয়ে দিচ্ছি। চলুন এইটা একটা দিয়ে দিচ্ছি। চলুন 1 2 3 4 5 6টা হয়ে গেছে ফটো। চলুন প্রথমে 6টাই নিই। এখানে দেখুন আপনি বুঝতে পারবেন না যে ফটোগুলি একসাথে এটা পাঞ্চ করা আছে, দেখুন আছে, এই যে। এবারে যদি আপনার ঠিক মতো না লাগে, এখানে আপনার যদি মনে হয়, তাহলে আপনি ফটো এখান থেকে ডিলিট করতে পারেন। এখানে চলুন, এখানে ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিলিট অপশন রয়েছে, এখানে আপনি চেঞ্জও করতে পারেন ফটো। এখানে যে ফটোটি চেঞ্জ করবেন সেখানে ক্লিক করবেন। ধরুন এই ফটো আমি চেঞ্জ করবো, এখানে ক্লিক করলাম, এখানে দেখুন রিফ্লেক্স লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে ফটোটা আপনি নেবেন সেই ফটোতে আপনি ক্লিক করতে পারেন। চলুন আমি এই ফটো নিয়ে নিচ্ছি, এই যে দেখুন এটা এখানে চলে এসছে। ফটোতে ক্লিক করার পর আপনি একটু সরাতেও পারেন যদি আপনার মনে হয়, বেশি সরা যাবে না, কিন্তু ছবির সাইজ যেভাবে থাকবে সেইভাবে কিন্তু এই ছবিগুলো সরবে। চলুন এখান থেকে আমি, যেহেতু একটা খুবই বড় লাগছে, খুব ছোট ছোট লাগছে ছবি, একটা ফটো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপর ফ্রেমটা আমি চেঞ্জ করবো, দেখি কেমন লাগছে। এই যে এটা দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, ফ্রেম আপনি চেঞ্জ করতে পারেন এখানে, আপনার যদি মনে হয় এখানে ফ্রেম আলাদা নিতে পারেন, এটা নিতে পারেন। চলুন এটা মোটামুটি ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা নিতে পারেন। এই যে চলুন দেখুন, এখানে বুঝতে পারা যাবে না, এখানে ছবিগুলো দেখুন মনে হচ্ছে একসাথেই তোলা আছে দেখুন। তো চলুন আরো যদি আপনারা কিছু করতে চান, এখানে রোটেট রয়েছে, এখানে করপ্ট রয়েছে, এখানে করপ্ট করতে পারেন আপনারা।
আপনাদের মতো করে এখানে ছবি ক্রপ করতে পারেন। এখানে রয়েছে আপনার এই যে ফটোতে ক্লিক করলাম, এখানে দেখুন এই সাইডে ঘুরে আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন এই সাইডে হয়ে গেল। এইভাবে আপনারা ফটো এডিট এখানে করতে পারবেন বা ফ্রেমে আপনারা বসাতে পারবেন। তারপরে এখানে এক্সপোর্ট করে নেবেন। চলুন এবার আমি ফটোগুলি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এটা ব্যাক করে নিচ্ছি। এবার আমার যে গ্যালারির অ্যালবাম রয়েছে সেখানে যাচ্ছি আর ফটোগুলি দেখাচ্ছি। দেখুন এই যে এটা হয়েছে দেখুন। আপনারা আপনাদের মতো করে করবেন। আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম। এই তিন রকমের রয়েছে এখানে এডিট ফটো রয়েছে। দেখুন একরকম, দু রকম, তিন রকম। এই ফটোগুলি আপনারা ফেসবুকে ছাড়বেন তো বন্ধু বান্ধব দেখে অবাক হয়ে যাবে, কিভাবে এডিট গুলো করছে আপনাকে জিজ্ঞাসা করবে। তো চলুন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।